আরওএম এক্সারসাইজ। আরওএম এক্সারসাইজ হচ্ছে রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, অর্থাৎ আমাদের হেড থেকে ফুট পর্যন্ত যে সমস্ত জয়েন্ট আছে সেই সমস্ত জয়েন্টের আমরা যে এক্সারসাইজ করে থাকি সেটাই হচ্ছে আরওএম অর্থাৎ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ। এই আরওএম এক্সারসাইজ দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ আরওএম আর একটা হচ্ছে প্যাসিভ আরওএম। এবার অ্যাক্টিভ আরওএমটা আমরা কাদের দেবো? অ্যাক্টিভ আরওএম হচ্ছে যে সমস্ত পেশেন্ট এবেল অর্থাৎ নিজে থেকেই এক্সারসাইজটা করতে পারে তাদেরকে আমরা বলছি অ্যাক্টিভ আরওএম। আর যারা যে সমস্ত পেশেন্ট পারছে না অর্থাৎ কোনো সিস্টার কিংবা কোনো ফিজিওথেরাপিস্টের সাহায্য নিয়ে এক্সারসাইজটা করছে তাদের আমরা বলছি প্যাসিভ আরওএম এক্সারসাইজ। এবার এই অ্যাক্টিভ আর প্যাসিভ এই এক্সারসাইজগুলো আমরা কাদের করাবো? অ্যাক্টিভ হচ্ছে যে যাদের মাসল রিডাকশন আছে, মাসল পেন আছে, জয়েন্ট পেন আছে তাদের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ এক্সারসাইজটা করিয়ে থাকি। আর প্যাসিভ এক্সারসাইজটা হচ্ছে যারা বেড রিডেন পেশেন্ট কিংবা কোমা পেশেন্ট, প্যারালাইজড পেশেন্ট, পোস্ট অপারেটিভ পেশেন্ট অর্থাৎ যারা নিজে থেকে মুভমেন্টটা করতে পারে না তাদের ক্ষেত্রে আমরা প্যাসিভ আরওএম এক্সারসাইজটা দিয়ে থাকি। এটা গেল কাদের আমরা দিচ্ছি। এবার নেক্সট হচ্ছে কাদের আমরা দেবো না এই এক্সারসাইজটা। যাদের বার্ন আছে অর্থাৎ কোনো একটা পোর্শনে বার্ন আছে তাদের আমরা দেবো না, কিন্তু তা বলে এটা নয় যে যাদের বার্ন আছে তাদের আমরা দেবো না। যে পোর্শনটায় বার্নটা আছে সেই জয়েন্টের এক্সারসাইজটা আমরা স্কিপ করে বাকি জয়েন্টের এক্সারসাইজগুলো আমরা করাতে পারি। এছাড়াও যাদের জয়েন্টে ফ্র্যাকচার আছে, যে অ্যাকিউট ইনফ্ল্যামেশন আছে জয়েন্টে তাদের ক্ষেত্রেও আমরা এই এক্সারসাইজটা করাতে পারবো না। এটা গেল কাদের আমরা দেবো আর দেবো না। নেক্সট হচ্ছে কেন আমরা এই এক্সারসাইজটা করবো। নিশ্চয়ই এর কিছু বেনিফিট আছে, যেমন হচ্ছে টু ইনক্রিজ মাসল স্ট্রেংথ অর্থাৎ এটা আমাদের মাসলের যে কার্যক্ষমতাটা সেটাকে বাড়াতে সাহায্য করে। টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য হার্ট, এটা আমাদের হার্ট এবং লাংয়ের যে ক্ষমতাটা সেটাকেও বাড়াতে সাহায্য করছে। টু ইমপ্রুভ দ্য ব্লাড সার্কুলেশন, আমাদের দেহের ব্লাড সার্কুলেশনটা বাড়াচ্ছে। এছাড়াও আমাদের যে জয়েন্ট পেন সেটাকে কিছুটা হলেও রিডিউস করতে সাহায্য করছে। নেক্সট হচ্ছে আমরা এই জয়েন্টটা হেড টু ফুট করে থাকি, অর্থাৎ হেড টু ফুট আমাদের যে সমস্ত জয়েন্টগুলো আছে সেভাবে আমরা করে থাকি। ফার্স্ট হচ্ছে আমাদের পিভট জয়েন্ট। পিভট জয়েন্টের আমরা যে সমস্ত এক্সারসাইজগুলো করে থাকি সেগুলো হলো ফ্লেক্সন, এক্সটেনশন, হাইপার এক্সটেনশন, এক্সটেনশন, লেফট ল্যাটারাল ফ্লেক্সন, এক্সটেনশন, রাইট ল্যাটারাল ফ্লেক্সন, এক্সটেনশন, রোটেশন। রোটেশনটা আমরা দুভাবে করে থাকি, ক্লকওয়াইজও করতে পারি আবার অ্যান্টি ক্লকওয়াইজও করে থাকি। নেক্সট হচ্ছে তাহলে আমরা পিভট জয়েন্টে কি কি বললাম? ফ্লেক্সন, এক্সটেনশন, হাইপার এক্সটেনশন, লেফট ল্যাটারাল ফ্লেক্সন, এক্সটেনশন, রাইট ল্যাটারাল ফ্লেক্সন, এক্সটেনশন অ্যান্ড রোটেশন। এগুলো গেল পিভট জয়েন্ট। নেক্সট হচ্ছে আমাদের বল অ্যান্ড সকেট জয়েন্ট। বল অ্যান্ড সকেট জয়েন্টের আমরা যেগুলো করে থাকি সেগুলো হচ্ছে ফ্লেক্সন, এক্সটেনশন, হাইপার এক্সটেনশন, এক্সটেনশন। তাহলে কি বললাম? ফ্লেক্সন, এক্সটেনশন, হাইপার এক্সটেনশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন। যখন বডি পার্ট থেকে আমাদের দূরে যাচ্ছে তখন সেটা হচ্ছে অ্যাবডাকশন, আর যখন বডি পার্টের কাছে আসছে তখন সেটা হচ্ছে অ্যাডাকশন। আর হচ্ছে রোটেশন। রোটেশনটা আমরা দুভাবে করে থাকি, এটা এক প্রকার রোটেশন আর একটা হচ্ছে আমাদের হাতটাকে কাঁধের ওপর রেখে এইভাবে আমরা রোটেশনটা করে থাকি। এটা গেল আমাদের বল অ্যান্ড সকেট জয়েন্ট। নেক্সট হচ্ছে আমাদের এলবো জয়েন্ট। এলবো জয়েন্টের আমরা দুটোই এক্সারসাইজ করে থাকি, ফ্লেক্সন, এক্সটেনশন, ফ্লেক্সন, এক্সটেনশন। এটা গেল আমাদের এলবো জয়েন্ট। নেক্সট হচ্ছে আমাদের রিস্ট জয়েন্ট। রিস্ট জয়েন্টের আমরা যেগুলো করে থাকি সেগুলো হচ্ছে ফ্লেক্সন, এক্সটেনশন, হাইপার এক্সটেনশন, এক্সটেনশন, ফ্লেক্সন, এক্সটেনশন, হাইপার এক্সটেনশন,
এক্সটেনশন, রোটেশন, নেক্সট হচ্ছে এটা আমাদের স্যাডেল জয়েন্ট। এই স্যাডেল জয়েন্টের ক্ষেত্রে আমরা করে থাকি অ্যাবডাকশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন।